অনেক ভালো স্মৃতি নিয়ে কিন্তু ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে। প্রথমবারের জন্য ভারতীয় রেল একদম মিজোরামের ভিতরে প্রবেশ করছে। সাইরাং স্টেশন পার করার পর থেকেই কিন্তু শুরু হবে ব্রিজ টানেল। এইভাবেই কিন্তু পুরো 51 কিলোমিটার পথ এই ট্রেন চলবে। ভারতবর্ষের সবচেয়ে উঁচু পিলারযুক্ত রেলওয়ে ব্রিজ পার হলেই রয়েছে টানেল, তারপরেই রয়েছে আবার টানেল। দূরে পুরো সাদা কুয়াশা মাখা পরিবেশ। জিগলাম সিবাই মিজোরাম। সুপ্রভাত মিজোরাম। গত 4 জানুয়ারি ভারতবর্ষের উত্তর পূর্বের এই সুন্দর রাজ্য মিজোরামে প্রথমবারের জন্য পা রেখেছিলাম। আর আজ 8 জানুয়ারি 2026 মিজোরাম থেকে বাড়ি ফেরার পালা। সত্যি খুব সুন্দর রাজ্য হলো এই মিজোরাম। এখানকার প্রকৃতি, পরিবেশ, কালচার, মানুষজন খুব সুন্দর। তবে মিজোরাম একটু কস্টলি রাজ্য, আর 5টা পাহাড়ি রাজ্যের মতো নয়। আর এখানে স্থানীয় যে মানুষজন আছেন তাদের সঙ্গে কিন্তু কথোপকথনেও একটু সমস্যা হয়, কনভারসেশনে খুব প্রবলেম হয়, কারণ অনেকেই কিন্তু এখানে হিন্দি বা ইংলিশ বোঝেন না। আর মিজো ভাষায় ওনারা কি বলছেন সেটা আমরাও বুঝতে পারছি না। ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 6:15 দাঁড়িয়ে রয়েছি মিজোরামের সাইরাং স্টেশনে, কারণ এখান থেকে আজকে আমাদের ট্রেন রয়েছে সকাল 7টায় 13126 সাইরাং কলকাতা এক্সপ্রেস। তবে এই মিজোরামে আসতে গেলে কিন্তু আপনাদেরকে আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট করাতে হবে। আপনারা যেই দিন থেকে ঢুকবেন সেই দিন থেকে 1 সপ্তাহের জন্য একটি টেম্পোরারি পাস আপনাকে অ্যালট করা হবে এখানকার রাজ্য সরকারের তরফ থেকে। সেই পাস ছাড়া কিন্তু কোনোভাবেই আপনারা এই সাইরাং স্টেশনের বাইরে বেরোতে পারবেন না। এই আইএলপি কিন্তু আপনারা দুভাবে করতে পারেন, অনলাইন এবং অফলাইন। অফলাইনে আইএলপি করতে গেলে যখনই আপনারা সাইরাং স্টেশনে আসবেন, এই যে দেখুন স্টেশনের ঢোকার বা বেরোনোর যে মেন গেট, সেই গেটের পাশেই কিন্তু রয়েছে আইএলপি কাউন্টার। এইখান থেকে আপনাকে লাইনে দাঁড়িয়ে প্রথমে ফর্ম তুলতে হবে, তারপরে আপনাকে সব ফর্ম ফিল আপ করতে হবে তারপর আপনার ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটি আইডেন্টিটি প্রুফের জেরক্স এবং তার সঙ্গে 1 কপি ছবি আপনাকে ওই ফর্মের সঙ্গে দিয়ে জমা করতে হবে। জমা করার সময় কিন্তু আবার আপনাকে লাইন দিয়েই জমা করতে হবে, আর তার সঙ্গে আপনাকে দিতে হবে হচ্ছে 350 টাকা। এরপর আপনাকে নাম ধরে ডাকবে, তারপর আপনি কিন্তু আইএলপি হাতে পাবেন। তো এটাতে যেহেতু অনেকটা সময় লাগে, আপনারা কিন্তু অনলাইনে আইএলপি করতে পারেন। অনলাইনে করলে কিন্তু 350 টাকার জায়গায় লাগে হচ্ছে 360 টাকা। অ্যাপ্লাই করলে মাত্র 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু আপনারা আইএলপি হাতে পেয়ে যাবেন। দাঁড়িয়ে রয়েছে এখন সাইরাং স্টেশনের ভেতরে। দেখুন সম্পূর্ণ নবনির্মিত একটি স্টেশন, খুব সুন্দর লাগছে। চারিপাশে কিন্তু পাহাড় কেটে কিন্তু এই নতুন স্টেশনটি তৈরি করা হয়েছে। প্রথমবারের জন্য ভারতীয় রেল একদম মিজোরামের ভিতরে প্রবেশ করছে। গত বছর অর্থাৎ 2025 সালে 13 সেপ্টেম্বর এই স্টেশনটি উদ্বোধন হয়েছে। আর সেই দিনই এই সাইরাং থেকে 3টি নতুন ট্রেন চালু হয়েছে। একটি কলকাতা থেকে সাইরাং এক্সপ্রেস, একটি নিউ দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেস, আর একটি হলো গুয়াহাটি থেকে গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস। এর আগে কিছু প্যাসেঞ্জার ট্রেন আসতো সাইরাংয়ের ভৈরবী পর্যন্ত, তবে এখন ভৈরবী থেকে কিন্তু ট্রেন সরাসরি চলে আসছে একদম সাইরাং পর্যন্ত। আর এই ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত এই রেলপথের দূরত্ব 51.38 কিলোমিটার। এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন ট্রেন পথ। এই রেলপথ এবং সাইরাং স্টেশন টোটাল এই প্রজেক্টটি তৈরি করতে কিন্তু খরচ হয়েছে 8,000 কোটি টাকারও বেশি। 2015 সাল থেকে এই প্রজেক্টের কাজ শুরু হয়। বন্ধুরা, সাইরাং স্টেশন ছাড়ানোর পরেই কিন্তু রয়েছে একটি বিশাল বড় ব্রিজ, যার নাম হলো কুরুং রেলওয়ে ব্রিজ, যার নিচ দিয়ে বয়ে চলেছে সুন্দর কুরুং নদী। বাই বাই মিজোরাম, আবার ভবিষ্যতে কোনো দিন দেখা হবে। খুব সুন্দর লাগলো কিন্তু মিজোরাম ঘুরতে, খুব ভালো লাগলো। অনেক স্মৃতি রয়ে গেল মনের মণিকোঠায়। কালামে মিজোরাম। থ্যাংক ইউ মিজোরাম। সাইরাং থেকে ভৈরবী পর্যন্ত এই 51 কিলোমিটারের যে ট্রেন পথ, এখানে রয়েছে মোট 45টি টানেল, রয়েছে ছোট বড় মিলিয়ে 142টি ব্রিজ। আর সাইরাং স্টেশন পার করার পর থেকেই কিন্তু শুরু হবে ব্রিজ টানেল। এইভাবেই কিন্তু পুরো 51 কিলোমিটার পথ এই ট্রেন চলবে। ব্রিজ নাম্বার 144 কুরুং ব্রিজ, ভারতবর্ষের সবচেয়ে উঁচু পিলারযুক্ত রেলওয়ে ব্রিজ পার করছি বন্ধুরা আমরা এখন। আর দূরের দৃশ্য দেখুন বন্ধুরা, একদম কুয়াশা মাখা পরিবেশ, তাই দূরে বিশেষ কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কতটা উঁচু দেখুন একবার। বিশাল উঁচু কিন্তু এই রেল ব্রিজ, অসাধারণ। পুরো কুয়াশা ভেসে যাচ্ছে, দুর্দান্ত লাগছে বন্ধুরা, দুর্দান্ত। আর ওই নিচ দিয়ে বয়ে চলেছে সুন্দর সরু কুরুং নদী।
কুড়ুং রেলওয়ে ব্রিজের পরেই কিন্তু রয়েছে একটি টানেল, তারপরেই আবার একটি ব্রিজ। এইরকমভাবেই টানেল ব্রিজ এইভাবেই কিন্তু টোটাল যাত্রাপথ। একটা আর্টিকেলে পড়ছিলাম যে এই কুড়ুং রেলওয়ে ব্রিজ তৈরির পেছনে একটি ট্র্যাজেডি রয়েছে। 2023 সালের 23শে অগস্ট সকাল 9:30টার সময় এই ব্রিজের ইস্পাতের একটা গোটা ফ্রেম জয়েন্ট থেকে ভেঙে নিচে পড়ে গেছিল এবং তৎক্ষণাৎ অন স্পট 18 জন শ্রমিক মারা যান। এছাড়াও আরও অনেকেই গুরুতর আহত হন এবং পরবর্তীকালে আরও 8 জন মারা যান। অর্থাৎ মোট 26 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল এই ব্রিজ তৈরির সময়। আসলে একটা জিনিস তৈরি করতে গেলে অনেক মানুষের অবদান থাকে, অনেক মানুষের আত্মত্যাগ থাকে, সেটা তো অস্বীকার করা যায় না। তাই আমার আজকের এই ভিডিওটি সেই সকল মৃত মানুষদের স্মৃতির উদ্দেশ্যে, তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম। আবারও ব্রিজ, দূরে পুরো সাদা কুয়াশা মাখা পরিবেশ, অসাধারণ লাগছে। আবার একটা টানেল চলে এলো বন্ধুরা। আবার টানেল। বন্ধুরা, দীর্ঘ 51 কিলোমিটার যাত্রাপথ পেরিয়ে, প্রচুর টানেল ব্রিজ পেরিয়ে এবং দুর্ধর্ষ সব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম সেই বহু প্রতীক্ষিত ভৈরবী স্টেশনে। ট্রেন কিন্তু এই মুহূর্তে প্রায় 40 মিনিট লেটে চলছে। সাইরাং থেকে ভৈরবী পর্যন্ত এই 51 কিলোমিটারের যাত্রাপথ কিন্তু এখানেই শেষ হলো। এটাই হলো এই যাত্রাপথে মিজোরাম রাজ্যের শেষ স্টেশন। এরপরেই কিন্তু ট্রেন পৌঁছে যাবে হচ্ছে অসম রাজ্যে। তো এই সুন্দর যাত্রাপথের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবং এরই সাথে শেষ হলো কিন্তু আমাদের মিজোরাম সিরিজের শেষ পর্ব। আর এরকম আরও অনেক নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রোমিং বার্ডস RNS ইউটিউব চ্যানেল। এখনকার মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো গন্তব্যের নতুন কোনো ভিডিও নিয়ে।